অবশ্যই চিন্তার ব্যাপার। হুম। হুম। জীবনটা হাতের তলায় নিয়ে ঘুরতেছে। হুম, বের হয়ে যান না। হ্যাঁ। ওকে, আমরা হচ্ছে এখন 5 মিনিটে তো না, 1 মিনিটে চলে যায়, তাহলে আমরা খুব ভালো ইয়া পাবো। অথবা 3 মিনিটও যাইতে পারি, 1 মিনিটে যাই যদি যায়। হ্যাঁ, গেছে তো। এই যে 1 মিনিট, কিন্তু আমাদের সেই শুরুতে চলে আসছে। আচ্ছা, এটাকে আমাদের শিখতে যেতে হবে, এই যে এই জায়গাতে আমরা এখান থেকে শুরু করব এবং ডাউন সাইডে চলে আসবো। ঠিক আছে। হুম। তাহলে এখান থেকেই শুরু করে দিই, অথবা এখান থেকেও শুরু করে নিতে পারি, এখান থেকেই করি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকেই করি নাকি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ওকে, আমরা হচ্ছে আজকে ডাউন সাইড আপ সাইড দুই সাইডে মার্কিং করব। 1 মিনিটে নিয়ে ফেলেছি ক্যান্ডেল স্টিক। ওকে, সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের মার্কেটের সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট। আমরা হচ্ছে এখান থেকে মার্কিং শুরু করব কোন দিকে? আপ সাইডে। কারণ হচ্ছে আমাদের আপাতত জেনে নেন যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। আর বাকি আমরা নেক্সটে জানতে পারবো মার্কেট এখান থেকেই উপরে যাবে, সেটা কি জন্য বা কেব কিভাবে, সেটা পরে জানতে পারবো। আপাতত জাস্ট হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে ফোকাস করি। সো কোথা থেকে যাচ্ছে সেটা বড় কথা না, জাস্ট স্ট্রাকচার ম্যাপিং। সো মার্কেট হচ্ছে এখান থেকে ধরেন আমাদের উপর আপসাইডের দিকে যাবে, আমরা হচ্ছে এখান থেকে মার্কিং শুরু করে দিই। ভ্যালিড পুল ব্যাক খুঁজে বের করা, দেখি মার্কেট ভ্যালিড পুল ব্যাক কখন দেয়। মার্কেট তো লোয়েস্ট নিয়ে ফেললো, এই ক্যান্ডেল হাই, এটা লো নিয়ে ফেলছে, দেখি কি করে। হুম। মার্কেট হচ্ছে এখানে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক দিয়ে গেছে। সো মার্কেটের হাইস্ট পয়েন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট। আর হচ্ছে এটার উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, so আমাদের হচ্ছে আইডিয়া হবে এটা। So আমি জাস্ট ঝটপট মার্কিং গুলো করে ফেলছি। আজ কিন্তু আর সেভাবে এক্সপ্লেন করতেছি না, আপনাদের যদি সমস্যা হলে জাস্ট আমাকে জ্বালাবেন, হ্যাঁ। ওকে, আইডিএম তো নিয়ে ফেললাম। আইডিএম নিয়েছি, আইডিএম কালেক্ট করেনি মার্কেট। সো আমি হচ্ছে নেক্সট ওয়েট করব মার্কেট আসলে কোন দিকে যায়। সো এটা কি আইডিএম ভুল? দেখি আগে ভ্যালিড হয় কিনা, একটু জুম করে দেখে নিতে হবে, তাই না? সে তো কনফার্ম না। এটা হচ্ছে আমাদের হাই, মনে হয় না ভ্যালিড হবে। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইস্ট ক্যান্ডেল, এটার হচ্ছে হাইট আমাদেরকে একটু দেখে নিতে হবে। এই ক্যান্ডেলের হাই কত? এইচতে বোঝাবে। এইচটা কোন জায়গায়? এটা হচ্ছে এইচটা দেখে নিন। হাই হচ্ছে আমাদের 2.660। আর এটার ক্লোজিং হচ্ছে 2.652। তার মানে কিন্তু এটার হাইয়ের উপরে যেতেই পারে নাই। ঠিক আছে, সো এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে না। হুম, এখন কিন্তু আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে। এই যে হচ্ছে ক্লোজিং দিয়ে ফেলছে, ভ্যালিড পুলব্যাক হয়ে গেল। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে এটা লোয়েস্ট পয়েন্ট, এটা এখানে হচ্ছে আমরা আইডিয়ামটাকে শিফট করে দিলাম জাস্ট এইভাবে। এবং নেক্সট ওয়েট করি কি করে। ওকে, এটা আবার নিচে, আচ্ছা মার্কেট আবারও ভ্যালিড পুলব্যাক করে ফেলছে। হুম, এই জায়গাতে হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে, so আমরা আইডিয়ামটাকে জাস্ট সিম্পলি এখান থেকে শিফট করে এই জায়গাতে দিয়ে দিলাম। আচ্ছা, শিফটিং এ কি কোনো সমস্যা হচ্ছে? হওয়ার কথা না। আমি তো দ্রুতই করতেছি, কারণ হচ্ছে দুইটা সাইডই একসাথে মার্কিং করতে হবে এজন্য। ওকে, দেখি কি অবস্থা।
হ্যাঁ, হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইস্ট, এটা হাইস্ট ছিল কিন্তু এটা লো নিছে, ঠিক আছে, কিন্তু এটার হচ্ছে হাইস্টের উপরে ক্লোজিং দিতে পারিনি। এই ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে চলে গেছে এবং এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, সেক্ষেত্রে এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে যদি এটার উপরে ক্লোজিং দেয়। ইভেন এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিতে পারেনি, উইক পাঠাই দিছে, সেক্ষেত্রে আমরা ওয়েট করব এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং করার জন্য। সো এখানে যাতে এই ক্যান্ডেলটা ক্লোজিং করতে পারেনি, বাট এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কিন্তু উপরে থেকেই, সো এটা একটা ক্লোজিং এর মধ্যেই পড়ে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাকটা এখান থেকে শুরু করে, এই যেখান থেকে শুরু করে এতটুকু, এটার ভিতরে সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা, আমাদের আইটেমটা শিফট হয়ে যাবে এই জায়গাতে। ওকে, লেটস সি কি করা। হুম, আচ্ছা, এখানে হচ্ছে মার্কেট এভাবে আপের দিকে চলে গেলো, এটা হাইস্ট ক্যান্ডেল, এটা লো নিতে পারেনি, এটা তো ইনসাইড ক্যান্ডেল, এটা হচ্ছে হাই ক্যান্ডেল, এটা লো নিয়ে ফেলছে, ঠিক আছে, বাট উইক দিয়ে ফেলছে, উপরে ক্লোজিং দিতে পারেনি, উইক দিছে। এখন এই ক্যান্ডেলের হচ্ছে লো নিয়ে ফেলছে এই কয়েকটা ক্যান্ডেল। সো লো নেওয়ার পরে এটার উপরে ক্লোজিং এই ক্যান্ডেল দিয়ে ফেলছে, সো এখান থেকে শুরু করে এতটুকু, এটার সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। সো আমরা হচ্ছে আইটেমটাকে জাস্ট সিম্পলি এই জায়গাতে হচ্ছে শিফট করে দিলাম। এখন দেখি নেক্সট কি করে। ক্লোজিং হয়েছে এটার উপরে, না ক্লোজিং করতে পারে না। আচ্ছা, এবার ক্লোজিং হয়ে গেছে। ওকে, এখন এখানে হচ্ছে আমাদের একটু খেয়াল করে দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এটা হাইস্ট ছিল, এটা লো তো কালেক্ট করতে পারছে, এটা লো কিন্তু ঠিক মতো কালেক্ট করতে পারেনি কেউ। কিন্তু তাহলে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল, হাইস্ট ক্যান্ডেল, সর্বোচ্চ হাইস্ট ক্যান্ডেল, এই যে হাইস্ট, এবং এই ক্যান্ডেল হচ্ছে লো কালেক্ট করে ফেলছে, তার মানে হচ্ছে এটার উপর আমাদের ক্লোজিং লাগবে। এবং ক্লোজিংটা আমার মনে হয় যে এখানে কোথাও একটা হয়ে গেছে, বুঝলেন? যদি একটু খেয়াল করে দেখতে চাই তাহলে দেখতে পারবো যে এইটুকুর ভিতরে হাইস্ট ক্যান্ডেল হচ্ছে এটা, যদি আমি দেখি এটার হাই হচ্ছে কত, 688, আর এটার হাই হচ্ছে 688, মানে এই দুটো হচ্ছে সেম হাই, এই দুটার হাই হচ্ছে সেম। তো যে কোনো একটার লো নিলেই হবে, এখানে হচ্ছে এই ক্যান্ডেলটা এটার হচ্ছে লো নিয়ে ফেলছে, তো সেক্ষেত্রে এটার উপরে 688 যেটা হাই, 688-র উপরে আমাদের ক্লোজিং লাগবে। এখন এই ক্যান্ডেলের ক্লোজিংটা কোন জায়গায় হয়েছে, এই ক্যান্ডেলের ক্লোজিং 688তেই হোক। কি অবস্থা দেখছেন, একবার সেম প্রাইসে ক্লোজিং দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেহেতু আবার এক্সটার্নাল ক্যান্ডেল, এখানে দেখেন খেয়াল করেন কিন্তু এটা কিন্তু আবার এই বাকিগুলোর সাথে এক্সটার্নাল ক্যান্ডেল, তাই না? এবং এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল নিয়ে ফেলছে। সো এখন আমাদের ক্লোজিং দেখতে হবে কার উপরে, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দেখতে হবে। এখন এখনো কিন্তু এখানে কেউ এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিতে পারেনি, বাট এটা আবার এক্সটার্নাল ক্যান্ডেল হয়েছে এবং এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল নিয়ে ফেলছে। সো এখন আমরা দেখব যে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে কখন ক্লোজিং দেয়। লেটস ওয়েট। এ কি করে, মানে বুঝলাম না, খালি নাটক করে। ক্লোজিং দিতে পারেনি, বাট এটা এক্সটার্নাল ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেল নিয়ে ফেলছে, সো আমরা দেখবো এখন এই ক্যান্ডেলের হাইয়ের উপরে কখন ক্লোজিং দেয়। So, যেহেতু হচ্ছে ক্লোজিং দিতে পারতেছে না, তাহলে হচ্ছে এখানে কিন্তু আইডিএম আর শিফট হয়নি, আইডিএম কিন্তু এই জায়গাতেই আছে। ঠিক আছে, দেখি কি করে, আইডিএম নেয় নাকি, দেখি কি করে। মনে হয় আইডিএম কালেক্ট করতে পারে। আচ্ছা, এগুলো পুল ব্যাক হয়নি, ভ্যালিড পুল ব্যাক এখনো হয়নি এতটুকুর ভিতরে। এবং আমরা যদি দেখি যে এটা আবার এক্সটার্নাল ক্যান্ডেল, ঠিক আছে, এটা এক্সটার্নাল ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে, so আমাদের এখন ভ্যালিড পুলব্যাকের জন্য এটার উপরে ক্লোজিং লাগবে। আচ্ছা, হ্যাঁ, ক্লোজিংটা দিয়ে ফেলছে, আচ্ছা মশা প্রচুর। ব্যাট হাতে নিচে আর মশা গায়েব হয়ে গেছে।
আচ্ছা, যেহেতু হচ্ছে এটার উপরে আমাদের ক্লোজিং দিয়ে ফেলছে, সো আমাদের আইডিএমটা হবে এই ভ্যালভ পুলব্যাকের শুরু এবং শেষ, এটার লোয়েস্ট পয়েন্ট এটা। সো আমরা আইডিএমটাকে জাস্ট এভাবে শিফট করে নিব, শিফট ধরে টান দিলেই হয়ে যাবে। আইডিএম শিফট করলাম, এখন দেখি কি করে। আচ্ছা, এখানে আবার নতুন আইডিএম তৈরি করলে কিনা দেখতে হবে। এখানে এটার হাইস্ট হচ্ছে ছিল কত, 695, এবং এটার হচ্ছে ক্লোজিংটা দেখতে হবে 692। সো এই ক্যান্ডেল এটার হাই হতে পারে নাই, এটা এটাও না, তার মানে এটা ভ্যালিড ফুলব্যাক এখানে হবে না। ঠিক আছে, এখানে এটা ভ্যালিড ফুলব্যাক হবে না। আচ্ছা, এখানেও একটু দেখতে হবে যে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের লো কালেক্ট করে ফেলছে, এটা এত মানে দ্বিধাদ্বন্দ্ব কেন মার্কেটের মধ্যে, জুম করে করে দেখা লাগতেছে। এটার হাই হচ্ছে কত, হাই হচ্ছে 703, এটার হাই 700। আচ্ছা, এটার হাইও 703, এর কেমন কথা, 703, এটার হাইও 703, এর কোনো কথা। আচ্ছা, ঠিক আছে, এটার লো দেখি, এটার লো হচ্ছে 698, এটার লো, এটার লো হচ্ছে এটার লো 698, মানে এগুলো কি করতেছে এরা, বুঝি না। এটার হাই কত, এটার হাই 705, এটার হাইও 705। আচ্ছা, এটার লো, এটার লো হচ্ছে 701, এটার লো, এটার লো হচ্ছে 701। আমার কনফিউজ করে ফেলতেছে একবারে দেখেন তো, দেখে মনে হচ্ছে না পুল ব্যাগ এগুলা, কনফিউজ করে ফেলতেছে। আচ্ছা, আরিয়ান ভাই মনে হয় চলে আসছে। ওকে, সো এখানে আমরা হচ্ছে ইয়া করতেছি, হ্যাঁ, ডাউন সাইড আপ সাইড দুইটা একসাথে হচ্ছে মার্কিং করতেছি, মানে মার্চ করে। এ, কয়েকদিন হচ্ছে আমরা জাস্ট শিখলাম আপ সাইডে কিভাবে মার্কিং করতে হয়, ডাউন সাইডে কিভাবে মার্কিং করতে হয়। So আজকে হচ্ছে দুইটা মার্চ করে একসাথে মার্কিং করতেছে, আপ সাইড এবং ডাউন সাইড, এতে হচ্ছে আপনাদের চক পয়েন্টটা ক্লিয়ার হবে, আইডিএমটা পুল ব্যাকটা, এই সবগুলো বিষয় একবার হচ্ছে রিভাইজ হয়ে যাচ্ছে। এটা জাস্ট আমাদের একটা, আরে মশা, মনে হয় বোম পড়তেছে। না না, বেশি দেরি করেননি, সমস্যা নাই, মাত্র শুরু হয়েছে, আমরা এখন আইডিএম খুঁজে, আইডিএমই এখন কালেক্ট করেনি মার্কেট। নতুন মার্কেট এটা ডট, ওই যে সাজিদ ভাই বললো একটা, তো বললাম ঠিক আছে, তাহলে শুরু করে দিই, আর একটা মার্কেট নেই। কিন্তু মার্কেটে ঠিক মতো পুল ব্যাগই ক্রিয়েট করতেছে না, আবার ইয়াও নিতেছে না, কি যে মার্কেট চুজ করলো সাজিদ ভাই। 1 মিনিটের চার দেখে কি এরকম করতেছে, ভলিউম কম না? আচ্ছা, তাহলে আমার মনে হয়, আচ্ছা তাহলে আমি 5 মিনিটের নিয়ে নিই, কি বলেন? না নারিয়ান ভাই, আপনি কপাল ভালো, শুরুতে শুরু করলাম। আচ্ছা, সবগুলো ড্রয়িং জিরো করে দিলাম, এবং হচ্ছে দেখি তাহলে শুরুটা এখান থেকেই করি, সমস্যা কি, যেখান থেকে শুরু করছিলাম ওখান থেকেই করি, জাস্ট। ওকে, দেখি উপরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হুম হুম। আহ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা হ্যাঁ জানি, এটা আমারও অনেকবার কোশ্চেন আসছিল, কিন্তু এটা হচ্ছে আপাতত আমরা হচ্ছে জাস্ট মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর উপরে আছি। সো এখন আমরা যে কোনো জায়গা থেকে শুরু করি, কোনো সমস্যা নেই, জাস্ট ফর লার্নিং দ্য মার্কেট স্ট্রাকচার হাউ ওয়ার্কস। বাট যখন হচ্ছে আমরা কি করব, নেক্সট আগামীকালকের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট থাকবে, বলতে ওইটাই ট্রেড নেওয়ার জন্য মানে মেন একটা কনসেপ্ট থাকবে, সেটা হচ্ছে অর্ডার ব্লক, তারপরে এফভিজি, তারপর হচ্ছে অর্ডার ফ্লো।
এই তিনটা শেখার পরে আমরা হচ্ছে তখন বুঝতে পারবো যে মার্কেটে আমরা কোন জায়গা থেকে স্ট্রাকচার ম্যাপিংটা শুরু করব। বুঝতে পারছেন? হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, তাও এটা ভালো কথা বলছেন। পিছিয়ে যাই তাহলে আরো পিছনে যাই, সমস্যা নেই। আম, এ, হুম। হ্যাঁ, ভলিউম কম, তাহলে কোনটাতে যাবো বলেন? বিএনবি। বিএনবি। বিএনবি এক্স। বিএনবি মানে একবারে ফাইটে গেছে, ফিউচার্সে চলে গেল। বিএন, এটা তো সাইড ওয়েজ হয়ে পড়ে রয়েছে এনে। এই যে এতটুকু পুরোটা সাইড ওয়েজ মার্কেট দেখছেন, এক জায়গার ভিতরে ঘুরপাক খেতেছে। এটা হুম, এটা পিছনের দিকে যায়, এই যে ডাউন দেখছেন, একবারে মানে মার্কেট খালি নিচের দিকে আসতেছে, কি চিন্তা ভাবনা মার্কেটের। আচ্ছা, এখান থেকেই শুরু করি, এখান থেকে একটু উপরের দিকে গেছে, উপরের একটু ছোঁয়া পাবো, তারপর আবার ডাউনের দিকে চলে যাবে, এটা বেটার হবে। তে- হুম। 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 হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি হচ্ছে ফার্স্টলি যাব। হ্যাঁ, আমি হচ্ছে ফার্স্টলি যাব, আপনারা হচ্ছে মাঝখানে আগে আটকাই দিবেন, যখন হচ্ছে বুঝতে পারবেন না আমি জাস্ট হচ্ছে আমার মতো করে যাব, আর হালকা পাতলা এক্সপ্লেন করে দেবো, বাকিটা হচ্ছে আপনারা বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবেন, আটকে দেবেন। ওকে। মার্কেট ধরুন, এখান থেকে মার্কেট শুরু হলো, মার্কেট শুরু করলাম। ওকে। জাস্ট ওয়েটিং ফর কালেক্টার লো। আচ্ছা, লোটা কালেক্ট করে ফেলছে। জাস্ট ওয়েট করব হচ্ছে আমরা ক্লোজিং এর জন্য, ভ্যালিড পুলব্যাক ফাইন্ড আউট করার লাগে। ঠিক আছে, ওয়েট। ওকে, ভ্যালিড পুলব্যাক হয়ে গেল। আমরা হচ্ছে এখান থেকে টান দিয়ে এটাকে হচ্ছে আইডিয়াম মার্ক করে দিব। আইডিয়াম। এখন হচ্ছে আমরা আবার ওয়েট করব এইটা উপরে ক্লোজিং এর জন্য। যখন ক্লোজিং করবে এটা ভ্যালিড পুলব্যাক হয়ে যাবে, অথবা আইডিয়াম কালেক্ট করবে। হুম। এখন এটা ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে, আমাদের হচ্ছে আইডিয়ামটা, এটা সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট, এটা আমরা হচ্ছে এটাকে জাস্ট এখানে শিফট করে দিব। দ্যাটস ইট। আবার ওয়েট করি। হুম। এটা হচ্ছে সর্বোচ্চ হাইস্ট ক্যান্ডেল, এবং এটা লো কালেক্ট করে ফেলছে, এখন হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। এটার হাইয়ের উপরে কোন ক্লোজিং দেয় আমাদের পুলব্যাকটা একটা ভ্যালিড হবে, নিচে আমরা আইডিয়াম শিফট করব। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। জাস্ট উইক দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে। সো এখান থেকে পুলব্যাক শুরু, এখানে এসে শেষ, এটা হচ্ছে আমাদের আইডিয়াম। এটা লো কালেক্ট করে ফেলছে, এখন হচ্ছে আমরা এটার হাইয়ের উপরে ক্লোজিং দেখব। আগামীকাল থেকে ইনশাল্লাহ ইন্টারেস্টিং ক্লাসগুলো শুরু হয়ে যাবে।
এটা এই যে এই জায়গাতে দেখেন, এই যে পজ বাটন আছে একটা, এটাতে ক্লিক করলে প্লে হয়, যে প্লে হচ্ছে। আমি যদি পজ করতে চাই আরেকবার ক্লিক করলে পজ হয়ে যাবে। এই অপশনটা শুধু, হুম হুম, এটা হচ্ছে আপনি অপশনটা পাবেন ওই যে গো চার্টিং এ, ফ্রিতেই পাওয়া যায় এটা। ওকে, আইডিয়াম কালেক্টেড। হ্যাঁ, গতকালকে তো এরকম হয়েছে। আচ্ছা, আইডিয়াম যেহেতু কালেক্ট করছে, এটা এটা হচ্ছে আইডিয়ামের শুরু, আইডিয়ামের শেষ, এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বস এরিয়া। ওকে, বস সিলেক্টেড। এখন আমাদের ওই যে অ্যাজ ইউজুয়াল যেটা থাকবে, অর্ডার ব্লক ফাইন্ড আউট করা, ওখান থেকে হচ্ছে মার্কেট রিভার্স করতে পারে। এখানে আমাদের একটা অর্ডার ফ্লো আছে বিশাল। আচ্ছা, অর্ডার ফ্লো নিয়ে কথা বলি নাই, অর্ডার ব্লক নিয়ে বেশি বলি নাই, সো আমি হচ্ছে আপাতত অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো এটাকেই মার্ক করে রাখলাম, যদি মার্কেট এখানে আসে আর কি। যদিও এন্ট্রি নেওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এটা আমি জাস্ট আমি ইয়া করলাম। ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট আমরা এখনো যাই নাই, সো এগুলা সঠিক নাও হতে পারে। জাস্ট নর্মাল অর্ডার ব্লক ফলো করছি, এখানে নাও আসতে পারে। যাই হোক, অবশ্য এখানেও অর্ডার ব্লক তো মিটিগেটেড, এটা থেকে যাওয়ার কথা না। হুম। আচ্ছা, বস মার্ক করার পরে আর মাঝখানে যত কিছুই হোক সেগুলোকে আমরা দেখবো না যতক্ষণ না পর্যন্ত বস কমপ্লিট না হবে, মানে বসের উপরে হ্যাঁ, বসের উপরে ক্যান্ডেল ক্লোজিং না দিবে। এখন এই জায়গাতে হচ্ছে আমাদের ক্যান্ডেল ক্লোজিংটা দেয় নাই, ঠিক আছে। এই জায়গাতে যদি দেখি, এই জায়গাতে হচ্ছে আমাদের ক্যান্ডেল ক্লোজিংটা দেয় নাই। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ ক্যান্ডেলের হাই কোনটা, মানে এটা ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমাদের ক্লোজিং লাগবে। এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং হয়নি, এই ক্যান্ডেল উইক পাঠাই দিছে, তার মানে এখন এটা হাই। সো এটার উপরে আমাদের ক্লোজিং লাগবে, তখন হচ্ছে আমাদের বস কমপ্লিট হবে। এখনো পর্যন্ত বস কমপ্লিট হয়নি। যখন এই হাইয়ের উপরে বস ক্যান্ডেল ক্লোজিং হবে তখন হচ্ছে আমাদের বস কমপ্লিট হবে। সো আমি হচ্ছে এখানে দিয়ে রাখলাম জাস্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, বস আর হচ্ছে চক, এই দুটোতে হচ্ছে বডি ক্লোজিং। হুম 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 হুম। এটা হচ্ছে কি, আমাদের হচ্ছে যে মানি ম্যানেজমেন্টের, এই যে আমি আবার আর একটা ক্লাস আমার ঢুকে যেতেছি। সেটা হচ্ছে ধরেন আমাদের এই জায়গাতে এন্ট্রি হলো, হওয়ার পরে এখান থেকে অপটিমাইজ ট্রেডের কথা বললাম না, অপটিমাইজের ট্রেডটা ওটা পরে দেখবো, আপাতত জাস্ট ব্রেক ইভেনটা এবং টিপি ওয়ানটা টিপি টুটা দেখতেছি। এন্ট্রি আমরা এই জায়গাতে নিব। এখান থেকে হচ্ছে কি করবো, আমাদের প্রথম টার্গেটটা আমরা চার্ট অনুযায়ী দেখতে পারবো, সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। কোন জায়গাতে আমাদের প্রথম প্রথম যে টার্গেট সেটা হতে পারে, অথবা আমাদের যে ধরেন যেটা রেশিও থাকবে। যেমন আমি যদি এখানে দেখি, এখানে ধরেন আমাদের এন্ট্রি থাকবে, সাপোজ এখানে আমাদের এন্ট্রি, এটা হচ্ছে আমাদের টার্গেট, এবং আমাদের স্টপ লস হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের 1:8। তাহলে আমাদের প্রথম টার্গেট কোনটা থাকবে? 1:4। 1:4-এ যখন যাবে ওটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। 1:4-এ যখন আসবে, আমাদের এখানে আমরা টিপি সেট করে রাখবো। ট্রেডটা ট্রিগার হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে টিপি অন 1:4 মানে 50%-এ সেট করে রেখে দেবো, এবং যখনই আমাদের 50%-এ টিপি অন হিট হয়ে যাবে, তখন আমাদের স্টপ লসটা কী করব, যে জায়গাতে এন্ট্রি নিছি, মানে এই যে ঠিক এই জায়গাতে, যে জায়গাতে এন্ট্রি নিছি সেই জায়গাতে স্টপ লসটা সেট করে দিব। তার মানে হচ্ছে আমাদের এখন জিরো লস। যদি মার্কেট আমাদের টিপি অন তো অলরেডি 50% আমরা বুক করে নিছি, বাকি 50% আছে এই টিপি টু পর্যন্ত হিট করার জন্য। সো মার্কেট এখান থেকে পুরোটা না যায় রিভার্সও করতে পারে, যদি রিভার্স করে দেখেন আমাদের স্টপ লস হিট না করে এখান থেকে আবার যা টিপি হিট করছে, বাট মার্কেট টিপি হিট না করে এখান থেকে রিভার্স না করে ডাইরেক্ট নিচেও চলে যেতে পারতো, সেক্ষেত্রে আমাদের স্টপ লস নিতে হতো না, কারণ যে জায়গায় এন্ট্রি করছি সে জায়গাতেই এক্সিট। বাট আমরা কি পেলাম? 1:4 একটা টার্গেট পেয়ে গেলাম, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা মূল ক্যাপিটাল হিসেবে দেই, সেক্ষেত্রে 1:2 হবে। সো আমরা 1:2 হচ্ছে একটা টার্গেট পেয়ে গেলাম, এরকম। আর বাকিটা আমাদের এতটুকু পর্যন্ত দেওয়া থাকবে। আচ্ছা, বলেন আবার। হ্যাঁ হ্যাঁ। হুম হুম
না, বডি ক্লোজ হবে কেন? বডি ক্লোজ হতে হবে না, এই যে মার্কেটের উইকটা এই জায়গাতে আসছে না, এই জায়গাতে আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করার জন্য বডি ক্লোজিং লাগবে, বাট আমাদের হচ্ছে এই যে উইকটা এখানে চলে আসছে না, এতে আমাদের ট্রেড কমপ্লিট হয়ে গেছে, আমাদের ট্রেড অলরেডি মানে কমপ্লিটেড। উইকেই হচ্ছে প্রাইস তো এই জায়গাতে আসছে না, প্রাইস এই জায়গায় আসছে মানে আমার হচ্ছে যে সেল অর্ডার সেটা এক্সিকিউট হয়ে গেছে গা, আমার ট্রেড কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা মার্কেটের স্ট্রাকচার ফলো করার জন্য এটার উপরে আমাদের ক্লোজিং লাগবে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট হচ্ছে আমাদের সঠিক ডিরেকশনে যাচ্ছে, এই জন্য। ওকে। হুম। হ্যাঁ, 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 টার্গেট টার্গেট হয়ে গেছে। এটা বডি ক্লোজ দিতে, টার্গেটের জন্য আর এন্ট্রির জন্য বডি ক্লোজিং লাগবে না। মার্কেটের প্রাইস ওই জায়গাতে গেলেই অটোমেটিক্যালি হয়ে যাবে। মার্কেটের উইকটা যদি ওই জায়গাতে যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের এন্ট্রি হয়ে যাবে, আর মার্কেটের প্রাইস যদি বসের এখানে যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের টার্গেট হিট হয়ে যাবে। সো এখানে বডি ক্লোজিং লাগবে না, বডি ক্লোজিং জাস্ট ফর স্ট্রাকচার মার্কিং। ঠিক আছে। হুম, হুম। লার্নিং বলতে স্ট্রাকচার মার্কিং এর জন্য এটা লাগবেই। সো এখানে হচ্ছে আমাদের বসটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের বস এরিয়া এটাই এখানেই থাকবে, বাট আমরা সাইকোলজিক্যালি জানবো যে আমাদের বসটা এই জায়গায় কমপ্লিট হয়েছে। ওকে। এখন হচ্ছে আমাদের নেক্সট ইয়াগুলো ফাইন্ড আউট করতে হবে, পুলব্যাকগুলো, যাতে আমরা আইডিএম মার্কিং করতে পারি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমাদের বস কমপ্লিট, তাহলে বসের যে হচ্ছে আমাদের ইয়াচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারটা সেটা মার্কিং করে ফেলতে হবে। বসের শুরু, বসের শেষ, সর্বনিম্ন লোয়েস্ট পয়েন্ট এটা। হুম। এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্কিং করলাম, এখন হচ্ছে আমরা ইন্ডিউসমেন্টটা মার্কিং করব। ইন্ডিউসমেন্টের ক্ষেত্রে আহ, উম, এই সাইডে মানে রিসেন্ট যেটা সেটাই আমরা সর্বোচ্চ ফাইন করার ট্রাই করব। এই সাইড আবার ফাইন করেন না, ঠিক আছে? এই সাইডে ফাইন করে আমাদের লাভ নেই, আমাদের হচ্ছে এই সাইডে এখন ফাইন করতে হবে। সো এখানে যদি আমরা দেখি যে প্রথমে, হুম, হ্যাঁ, বসের পর এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে শুরু করব। চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে বস পর্যন্ত এই লেগের ভিতরে আমরা হচ্ছে ভ্যালিড পুলব্যাকগুলো ফাইন করার ট্রাই করব। আচ্ছা, দেখি এখান থেকে হচ্ছে এটা আমার সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল, এবং হচ্ছে এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, এই কয়েকটা ক্যান্ডেল এত নিচে পর্যন্ত আসছে, এবং এটার হাইয়ের উপরে ক্লোজিং এটা দেওয়ার কথা ছিল কিন্তু এটা দিতে পারেনি। বাট এই ক্যান্ডেল হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেল নিয়ে ফেলছে, বাট এই ক্যান্ডেলও একটা কিন্তু এক্সটার্নাল ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের লো কিন্তু এই গ্রিন ক্যান্ডেল নিয়ে ফেলছে, তাই না? ওকে। সো এখন আমাদের এটার উপরে ক্লোজিং লাগবে। সো এটার উপরে হচ্ছে ক্লোজিং এই ক্যান্ডেল দিয়ে ফেলছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে এখানে এতটুকুর ভিতরে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট হবে। ইন্ডুসমেন্ট। আচ্ছা, এখানে ইন্ডুসমেন্ট সম্ভবত শিফট হবে, চলেন দেখি। এই যে এই রেড ক্যান্ডেল বা হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেল আমাদের হচ্ছে এটার সাথে হাইয়েস্ট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল কি করছে, এটা লো কালেক্ট করে ফেলছে এখানে, এবং এর হাইয়ের উপরে এই বডিটা ক্লোজিং দিয়ে ফেলছে। সো আমাদের এখন ভ্যালিড পুলব্যাকের শর্তটা কি, যদি সিঙ্গেল ক্যান্ডেল এরকম বিহেভ করে তাহলে এই ক্যান্ডেলের হাইয়ের উপর আমাদের বডি ক্লোজিং লাগবে। সো এই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, এটার উপর আমাদের বডি ক্লোজিং লাগবে। সো এইটার উপরে বডি ক্লোজিং হচ্ছে দেওয়ার কথা, কিন্তু এ দিতে পারে নাই, না দিয়ে হচ্ছে উইক পাঠিয়ে দিছে। সো উইক পাঠালে হবে না, আমাদের হচ্ছে বডি ক্লোজিং লাগবে। তার মানে হচ্ছে এখন আমাদের এই উইকের উপরে বডি ক্লোজিং লাগবে, এই উইকের উপরে বডি ক্লোজিং এই ক্যান্ডেল দিয়ে ফেলছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডুসমেন্টটা কোনটা হবে বলেন, এখানে হবে নাকি এইটা হবে? কে বলতে পারবেন? এটা, 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 না না, এটা হবে না। আচ্ছা, এখানে আমি তাহলে আরেকটু এক্সপ্লেন করি, দরকার আছে এক্সপ্লেন করার। সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের লো হচ্ছে এই ক্যান্ডেল নিয়ে ফেলছে। সেক্ষেত্রে সিঙ্গেল ক্যান্ডেল যদি আমাদের হাইয়েস্ট ক্যান্ডেলের লো নেয় এবং হচ্ছে সেই ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বডি, হ্যাঁ, হ্যাঁ, বডি ক্লোজিং দেয় বা উইক পাঠায় দেয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং লাগবে। এই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, এখন এই হাইয়ের উপরে ক্লোজিং কিন্তু এই ক্যান্ডেল দিতে পারেনি, বাট উইক পাঠিয়ে দিছে। So এখন হচ্ছে আমাদের এই উইকের উপরে ক্লোজিং লাগবে। ঠিক আছে, তো এই উইকের উপরে কিন্তু আবার এই বাটাই ক্লোজিং দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের পুল ব্যাকটা শুরু হচ্ছে কোথা থেকে? এই ক্যান্ডেল থেকে। এই ক্যান্ডেল থেকে এখানে এসে শেষ হয়ে গেছে, তাহলে এটার ভিতরে সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। এখানে হবে আমাদের ইনডিউসমেন্ট, এখানে না কিন্তু। ঠিক আছে, এখানে হয়তো যদি এই ক্যান্ডেলের উইকটা এইটুকু না এসে এই ব্যাটার নিচে চলে আসতো, এই ব্যাটার নিচে এসে যদি খেয়ে দিত, তার মানে এটা তো আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল, এইটুকুর ভিতরে সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল এইটা, এবং এটার যদি লো এই ক্যান্ডেল এসে কালেক্ট করে ফেলতো এবং এর উপরে তো ক্লোজিং দিয়ে ফেলছে, সেক্ষেত্রে আমাদের আইডিএম এই জায়গাতে চলে আসতো, বাট এই কিন্তু এটা লো নিতে পারেনি। এইটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল কিন্তু ইনসাইড ক্যান্ডেল এই ক্যান্ডেলের, একটু খেয়াল করে দেখেন, এজ এ লো, এজ এ হাই। হুম, 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 হুম। এই দুইটা হচ্ছে আমাদের ইনসাইড ক্যান্ডেল, সো এই দুইটা আমরা কখনোই দেখবো না, ইনসাইড ক্যান্ডেল সবসময় অ্যাভয়েড করব। সো আমাদের আইডিএমটা হবে এই জায়গাতে। আমি জাস্ট আইডিএম কোনটা, এটাই, এটাকে নিয়ে গিয়ে আমি এই জায়গাতে প্লেস করে দিলাম। ওকে, সো দেখি এরপরে কি হয়। এই যে যত ইয়া করবেন তত মনে করেন যে কন্ডিশনগুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝলেন? কি যে মার্কেট করে, মার্কেট খালি সাইডওয়েজ হয়ে যায়। আহ, না সাইড হয়ে গেছে গা, মানে কোনো নড়াচড়া নাই, মানে মরে গেছে একদম। হ্যাঁ, এগুলো জায়গাতেও এন্ট্রি নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ইয়েস, ওই জায়গাতে এন্ট্রি নিতে পারবেন। কালকে থেকে আমাদের ওই যে ওই লেভেলগুলো শুরু হয়ে যাবে, এবং খুব দ্রুত, খুব দ্রুত ওইটা শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না ওটা হয়তো। হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, 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 হ্যাঁ, হ্যাঁ, ও শুরু হয়ে যাবে। কালকে হচ্ছে অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, এফবিজি, এই তিনটা নিয়ে আলোচনা হবে। এরপরে লিকুইডিটি বা আরো যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এই যে আইডিএম কাল, হ্যাঁ, আইডিএম কালেক্ট করে ফেললো ফাইনালি এই জায়গাতে, এবং আমাদের বস হবে হচ্ছে এটা হাইয়েস্ট পয়েন্ট। বাস, এখন হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে কোন জায়গায় পিওয়াই আছে এন্ট্রি নেওয়ার জন্য। So, আপাতত আমি পিওয়াই টিওয়াই দেখতেছি না, আমি হচ্ছে জাস্ট মার্কিংটা করে, হ্যাঁ, পিওয়াই নিয়ে আলোচনা করতে গেলে আবার একটু সময় চলে যাবে, দেখা যাবে যে মার্কিং শেষই করতে পারবে না। অলরেডি 40 মিনিট শেষ হয়েছে, 20 মিনিট আছে। না, না, আইডিএম এর ক্ষেত্রে জাস্ট উইক পাঠিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, বসও হয়ে গেল। আমাদের না মার্কেট রিভার্স করছে, এই যে আইডিএম এর নিচেই একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লক থেকে, ঠিক আছে, এটার পিছনে কাহিনী হচ্ছে অর্ডার ফ্লো, বুঝলেন? এই যে অর্ডার ফ্লো দেখলে বুঝতে পারবো, অর্ডার ফ্লোটা যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো যে এখানেও তো একটা অর্ডার ব্লক আছিল, দেখেন, এটা কিন্তু আমাদের একটা অর্ডার ব্লক। মার্কেট এখান থেকে কেন গেল না? মার্কেট এই জায়গাতে একটা অর্ডার ব্লক, এটা থেকেই কেন গেল, তাই না? এটার জবাব আছে হচ্ছে ইয়াতে, অর্ডার ফ্লো, অর্ডার ফ্লোর ক্লাসে, কালকে বুঝতে পারবেন এটা। তো ঠিক আছে। হুম, বসের জন্য হচ্ছে বডি ক্লোজিং লাগবে। সো এখানে যদি আমি দেখি যে আমাদের বডিটা কিন্তু ক্লোজিং হয়ে গেছে,
ঠিক আছে, এটা হচ্ছে উইক দিছে। সো আমাদের হচ্ছে এই উইকের উপরে বডি ক্লোজিং লাগবে, নেক্সট ক্যান্ডেল কিন্তু এই উইকের উপরে বডি ক্লোজিংটা দিয়ে ফেলছে। সো আমাদের বস হচ্ছে কমপ্লিট হয়ে গেছে অফিসিয়ালি। সো আমাদের আইডিএমটা নিলাম, বসটা কমপ্লিট। সেটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, আমি চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্কিং করে ফেলতেছি। চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন হচ্ছে আমাদের আইডিএম খুঁজতে হবে। দেখি আইডিএম কোন কোন জায়গায় আছে। ফার্স্টে আমরা চক থেকে শুরু করব, বস পর্যন্ত আইডিএম খোঁজার। এই যে আমরা হচ্ছে চক থেকে শুরু করে দিই। এই যে চক। ফার্স্ট হচ্ছে দেখেন, এটা আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে এবং এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, এটা হচ্ছে আমাদের আইডিএম ফার্স্ট। এটা হচ্ছে আমাদের আইডিএম। এবার রাখো আইডিএম। আইডিএম। এখন আবার দেখেন, এটা আমাদের হচ্ছে হাইয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো এগুলো নিয়ে ফেলছে এবং এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, সো এটা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক। আমি হচ্ছে আইডিএমকে জাস্ট সিম্পলি সুইপ শিফট করে দিলাম এখানে। এরপরে হচ্ছে এটা আমাদের হাইয়েস্ট ক্যান্ডেল, এটা অনেক বড়, এটা লো নিতে পারেনি, বাট এটার পরে হচ্ছে এক্সটার্নাল ক্যান্ডেল কোনটা, এরপরে এক্সটার্নাল ক্যান্ডেল হচ্ছে এইটা। এখন এটা এক্সটার্নাল ক্যান্ডেল, পর হচ্ছে রেড ক্যান্ডেল, ব্ল্যাক ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, প্লাস এই ক্যান্ডেলও কিন্তু আমাদের এক্সটার্নাল একটা ক্যান্ডেল, সাথে এই ক্যান্ডেলের লো কিন্তু আবার এই গ্রিন ক্যান্ডেল নিয়ে ফেলছে। সো আমাদের পুল ব্যাক শুরু হবে এই ক্যান্ডেল থেকে, এটাই হচ্ছে সর্বোচ্চ এক্সটার্নাল ক্যান্ডেল। দেখেন, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ এক্সটার্নাল ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের লো এই গ্রিন ক্যান্ডেল নিয়ে ফেলছে এবং এটার উপরে হচ্ছে ক্লোজিং এ দিয়ে ফেলছে। সো আমাদের আইডিএমটা এই জায়গাতে শিফট হয়ে যাবে। আইডিএম শিফট হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের হাইয়েস্ট ক্যান্ডেল এই ব্ল্যাক ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলের লো ক্যান্ডেল নিয়ে ফেলছে এবং এই জায়গাতে ক্লোজিং দিয়ে ফেলছে, আইডিএম শিফট হবে এই জায়গাতে। বুঝতে পারছেন আইডিএম শিফটিং? ওকে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আইডিএম কালেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে আইডিএম খুব দ্রুত দ্রুত কালেক্ট করতেছে না মার্কেট, দেখেন এখান থেকে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার একটা মনোভাব তৈরি করতেছে মাত্র ধীরে ধীরে। মানে বায়ারদের ইন্টারেস্ট ধীরে ধীরে কমে যাচ্ছে, এজন্য খুব দ্রুত আইডিএম কালেক্ট হচ্ছে। এটা আমাদের বস এলিয়া হবে এবং দেখি আইডিএম কালেক্ট, এখন হচ্ছে বস হওয়ার অপেক্ষায় থাকবো। যাক, সমস্যা নেই, ও যেখানে যায় যাক। চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ করে ফেলছে। চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ কর। না, উইক প্যাটার্ন লাগবে না, বডি ক্লোজিং লাগবে। এখানে হচ্ছে বডিটাও ক্লোজিং দিয়ে ফেলছে। এই যে ফাইনালি হচ্ছে আমরা দেখি একটু জুম করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লাইন, এই লাইনের হচ্ছে নিচে এইটা সুইপ করে ফেলছে। সো এখন আমাদের বডি ক্লোজিং যেহেতু লাগবে, সেক্ষেত্রে এই ক্যান্ডেলের লোন নিচে লাগবে, এই ক্যান্ডেলের লোন নিচে আবার এটা উইক পাঠাইছে, সো এই ক্যান্ডেলের লোন নিচে ক্লোজিং লাগবে, এটার নিচে আবার এই উইক পাঠাই দিছে, সো এই ক্যান্ডেলের লোন নিচে বডি ক্লোজিং লাগবে, ফাইনালি এই ক্যান্ডেলে এসে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কমপ্লিট। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে, বসটা কমপ্লিট হইলো না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন কি করব। এটা তো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার থাকবে, চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু হয়ে গেল, সেক্ষেত্রে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার থাক, সমস্যা নাই। তাহলে আমাদের এখন আপসাইডের দিকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার লাগবে না? যদি মার্কেট আবার উপরের দিকে একটা লাইন ক্রস করে তার উপরে চলে যায়, তখন আবার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। হুম হুম এখন চাইলে হচ্ছে আমরা এই বসকে চেঞ্জ অফ ক্যারেক্টার লিখতে পারি, আর এটা রুলসে নাই, দরকার নেই। আমরা হচ্ছে দেখি এখন। হুম হুম এখন হচ্ছে আমরা আইডিএম খোঁজা ট্রাই করব। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ডাউন সাইডের আইডিএম খুঁজবো। ডাউন সাইডের আইডিএম কিভাবে খুঁজবো? চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এখানে সর্বোচ্চ লোয়েস্ট ক্যান্ডেল কোনটা, এটা হচ্ছে সর্বোচ্চ লোয়েস্ট ক্যান্ডেল, দেখেন গ্রিন ক্যান্ডেলটা, এটা সর্বোচ্চ লোয়েস্ট এবং এই ক্যান্ডেলের হাই কিন্তু এই ব্ল্যাক ক্যান্ডেলটা কালেক্ট করে ফেলছে, তাই না? কালেক্ট করে ফেলছে। সো এখন হচ্ছে আমাদের এই যে ক্যান্ডেলের হাই কালেক্ট করছে, সেই ক্যান্ডেলের লোর নিচে যদি ক্লোজিং হয়, সেটা একটা ভ্যালিড পুলব্যাক হবে। সো এর নিচে কিন্তু এটা ক্লোজিং দিয়ে ফেলছে, সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক, এখান থেকে শুরু এখান থেকে শেষ, এবং এটা সর্বোচ্চ হাইস্ট পয়েন্ট, এটা এটা হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম কিন্তু এখন উপরের দিকে হচ্ছে, কারণ মার্কেট নিচের দিকে যাচ্ছে। এখন এই আইডিএম কালেক্ট করে উপরে একটা পিওয়াই থেকে নিচের দিকে গো।
আচ্ছা, এখানে কিন্তু আবার আমাদের পুল ব্যাক হবে না, কারণ এই দুইটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের মাঝখানে ইনসাইড ক্যান্ডেল, সো এটা যদি এদের হাইও নিয়ে ফেলে তাতেও সমস্যা নেই, কারণ এই দুইটা ক্যান্ডেলই হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। আর ইনসাইড ক্যান্ডেলকে আমরা কখনোই প্রাধান্য দিব না। চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে মার্কেট যে আগে মানে একবারে আর ফিরেও আসে। হুম, না, মার্কেটও চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে উপরের দিকে আসে, বুঝলেন? এই যে উপরের দিকে আসছে দেখছেন, রিট্রেস্ট করার জন্য আসছে, এটাকে বলে রিট্রেসমেন্ট। দেখি আইডিএম কালেক্ট করতে পারে, কাছাকাছি আসছে তো। কালেক্ট করিস, কর কর, আরেকটু আরেকটু। হ্যাঁ, কালেক্ট করে ফেলছে, দেখছেন? আইডিএমটা কালেক্ট করে ফেলছে, সো এখন হচ্ছে আইডিএম এর শুরু এবং শেষ সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট আমাদের বস এরিয়া থাকবে আবারও। এবার হচ্ছে আমাদের বস পুল ব্যাক, দাঁড়ান বলতেছে। নিচের দিকে না, নিচের দিকে এখানে তো আর পুল ব্যাক হয় নাই। এদিকে তো আর দেখবো না, এদিকে তো আর দেখবো না, যতক্ষণ আইডিএম কালেক্ট না করবো ততক্ষণ কি আর দেখবো? দেখবো না। আমরা পুল ব্যাক এখন নিচের দিকে দেখবো, পুল ব্যাক জাস্ট খালি নিচের দিকে দেখবো এখন, কিন্তু আর উপরের দিকে আমরা পুল ব্যাক দেখবো না, ঠিক আছে? এটা কনফিউশন হবে, কারণ হচ্ছে যে উপরের দিকে পুল ব্যাক খুঁজতে খুঁজতে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে গা, যেখানে তো পুলব্যাক দেখা যাচ্ছে, কিন্তু এগুলো না। এগুলো হচ্ছে ওই যে আগে যেরকম দেখলাম যে পুলব্যাক হয়ে গেছে, আমরা হচ্ছে নিচে একটা আইডিএম দিলাম, আইডিএম কালেক্ট না হওয়া পর্যন্ত যতগুলোই আসুক সেগুলো আমরা কাউন্ট করব না, এরকমই বিষয়টা। তো আইডিএমটা হয়ে গেল, এখন মার্কেটে দেখি কোন দিকে যায়, একটু উপরে যা পিওএস লেভেল থেকে একদম বস করার সম্ভাবনা থাকবে। হুম, এখন গেছে একদম। এখানে একটা পিওএস ছিল অবশ্য, অর্ডার ব্লক ছিল। হুম, এখানে একটা ওই যে অর্ডার ব্লক ছিল তো। আমাদের 50% বুক হয়ে গেছে এরকম আর কি। আর অবশ্যই ট্রেড কিন্তু আমাদের, যখন ট্রেডিং আমরা শুরু করব, আমাদের ক্যাপিটাল যখন $100 হয়ে যাবে তখন হচ্ছে আমরা ট্রেড অপটিমাইজড করব। সেই অপটিমাইজ ট্রেডে আমাদের হচ্ছে লস থাকবে জিরো। আমরা যত ট্রেডই নেই না কেন সবগুলো ট্রেডে আমাদের লস জিরো থাকবে। যে জায়গায় এন্ট্রি নিব সেই জায়গাতেই ক্লোজ হয়ে যাবে এবং লস আমাদের জিরো থাকবে। সো এটা আরও বেশি উইনিং রেট দিবে আমাদেরকে, লস হবেই না। সোজা কথা, জিরো লসে ট্রেড করব আমরা। এই পদ্ধতিও আছে, সো সাথে থাকেন। $100 ক্যাপিটাল হলে এই এক্সক্লুসিভ, ঠিক আছে, এক্সক্লুসিভ টিপসটা শেয়ার করব, এর আগে শেয়ার করব না, কিছু জিনিস এক্সক্লুসিভ থাকাই ভালো। হ্যাঁ, স্টপ লস আমাদের হিট কল। লস হবে, লস হবে না, মানে জিরো লস। সোজা কথা, আমরা যে কয়েকটা ট্রেড নেব সব কয়েকটা হচ্ছে জিরো লস থাকবে। ধরেন 10টা ট্রেড নিলাম, 10টা ট্রেডের ভিতরে যদি আমাদের হচ্ছে, ধরেন লেট সাপোজ 5টা ট্রেড হচ্ছে আমাদের স্টপ লস হিট হলো, তার ভিতরে হচ্ছে জাস্ট একটা, একটা হচ্ছে আমাদের লস আমরা অ্যাকসেপ্ট করব, বাকি যে 4টা থাকবে সেই 4টাতে একদম জিরো লস থাকবে, কোনো প্রকারের কোনো লস আমাদের ওইটাতে হবে না। সো এটা হচ্ছে একটা বলতে পারেন সিক্রেট, ঠিক আছে? এটা $100 ক্যাপিটাল হওয়ার পরেই আমি এটা শেয়ার করব, এর আগে না। ওকে, আমাদের বস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের আমাদের বসটা হয়ে গেছে। বস হওয়ার পরে মানে আমাদের, শোনেন, স্টপ লস আমাদের কেন দেবে? আমরা এই যে যেভাবে স্ট্রাকচার মানে একদম অ্যাকুরেট কিন্তু করতে হবে, তাহলেই হবে। আপনি যদি ভুলভাল মার্কিং করেন তাহলে কিন্তু আপনি এরকম যে টার্গেট আমার এখানে দিচ্ছে এটা কিন্তু পাবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো বস, বস কমপ্লিট, বসের শুরু এখান থেকে সেই সেই জায়গাতে, তাহলে হচ্ছে আমরা এখন চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্ক করে ফেলবো। চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এই যে শুরু, শেষ, হাইস্ট পয়েন্ট, এটা, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, এটার উপরে যদি মার্কেট কখনো চলে যায় তাহলে আবারও আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে এবং সেটা আমাদের মার্কেট তখন আমাদের যাওয়া শুরু করবে উপরের দিকে। ঠিক আছে, এখন হচ্ছে ডাউনের দিকে যাচ্ছে, তখন উপরের দিকে যাওয়া শুরু করবে। আচ্ছা, চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু, সরি, বস যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে আবারও আইডিএম ফাইন্ড আউট করতে হবে। সো আইডিএমটা আমরা রিসেন্টটাই ফাইন্ড আউট করবো, উপরে তো আর বেশি দরকার নেই, নিচের দিকে দেখি।
সো নিচের দিকে যদি দেখি, তাহলে হচ্ছে এটা আমাদের সর্বোচ্চ লোয়েস্ট ক্যান্ডেল ছিল এই যতটুকু পর্যন্ত। এবং হ্যাঁ, হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, দুটোই হয়ে গেছে আর কি। হুম। 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 So, যেহেতু আমাদের হচ্ছে সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা, এবং এই ক্যান্ডেলের হাই কালেক্ট করছে এই ক্যান্ডেলটা, তাহলে হচ্ছে আমাদের এটার নিচে ক্লোজিং লাগবে। এই ক্যান্ডেল দিয়ে ফেলছে, সো এটার হচ্ছে শুরু এখানে শেষ এখানে, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আইডিএম ফর নাও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম, দেখি মার্কেট আইডিএম নাই নাকি কি করে। আমাদের যে জিরো লসের কথা বললাম না, এমনি তো মনে করেন যে যে কনসেপ্টগুলো ব্যবহার করে আমরা ট্রেড করব, ঠিক আছে, তাতে হচ্ছে, হ্যাঁ আইডিএম হয়ে গেছে। তাতে হচ্ছে আমাদের মানে 10টা ট্রেডের ভিতরে আপনি উম, মেনে নিতে পারেন যে 5টায় আমাদের ফুল টিভি দিয়ে দিবে। ঠিক আছে, যেরকম হচ্ছে এইভাবেই হবে, বরং এর চেয়ে ভালো হবে। 5টায় হচ্ছে আমাদের টিভি দিয়ে দেবে, ফুল টিভি। তো 1:5 দিলে উম, কি বলবো, খারাপ না। এখানে দেখেন আমাদের সবগুলো ট্রেডই 1:5-এর বেশিই হবে। ঠিক আছে, এখানে যদি হুম, এটা এটা হ্যাঁ, যেমন আইডিএম থেকে বস না, আইডিএম থেকে হচ্ছে বস, এই যে শর্ট পজিশন আইডিএম থেকে বস আমাদের এন্ট্রি ধরেন যে হুম। হুম। হ্যাঁ, আমার এন্ট্রি হচ্ছে এখানে একটা অর্ডার ব্লক আছে। এই যে একটা অর্ডার ব্লক, সাথে হচ্ছে এখানে, এখানে হচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে। তো আমাদের এন্ট্রি মোটামুটি এই জায়গাতে হবে। আমাদের এন্ট্রিগুলো একদম পারফেক্ট জায়গাতে হয়ে যাবে, আপনি যখন হচ্ছে করবো তখন দেখেন একদম পারফেক্ট জায়গাতে হয়ে যাবে। এবং আমাদের স্টপ লসটা একটু ইয়াতে থাকবে, কারণ লোয়ার টাইম ফ্রেমে যে আবার করবো তো, এই জন্য স্টপ লস থাকবে কম। এই জন্য হচ্ছে আমাদের ইয়া থাকবে এতটুকু পর্যন্ত, একটা বেশি দেখাচ্ছে স্টপ লসটা। এই যে এই ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের হাইয়ে যাবে, এই রেড ক্যান্ডেলের হচ্ছে হাইয়ে যাবে। So, আমি স্টপ লসটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটার হাই পয়েন্ট হচ্ছে এইটা। এখন কত, 1:6 না, 1:7ই ধরা যায়, 1:7-এর মতো আসবে। 1:7, সো আমি অ্যাভারেজে ধরছি আমাদের যতগুলো ট্রেড হবে 1:5-এর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজে ধরছে। সো আইডিএম যেহেতু আমাদের কালেক্ট হয়ে গেল, এটা হচ্ছে আমাদের বস পয়েন্ট। সো আমি হচ্ছে বস পয়েন্টটাকে মার্ক করে ফেলি। তাহলে কালকে কিন্তু একদম নতুন টপিক, হ্যাঁ, হট টপিক। এবং আশা করি আবারও বস দিয়ে দিবে। এন্ট্রিটা কোথায় হবে, এন্ট্রি উপরে কোথাও একটা হয়ে যাবে, হয়ে গেছে। এবং বসও আমাদের দিয়ে ফেলছে। যাই হোক, বস হয়ে গেছে, প্রত্যেকবারই দিবে বস, মানে হবেই। আইডিএম নেওয়ার পরে বস দিবেই, ঠিক আছে, এটা নিশ্চিত থাকেন। আইডিএম দিল, বস হয়ে গেল, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার এখন। আইডিএম নিলে বস অবশ্যই দেবে, চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে একটা পুল ব্যাক ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, বস দিল, বস দেওয়ার পরে এর ভিতরে একটা পুল ব্যাক ফাইন্ড আউট করতে হবে। এটার হাই তো এ নিতে পারেনি। হ্যাঁ, এবার এটা হচ্ছে এক হ্যান্ডেল, এটার হাই নিতে পারিনি, এটার হাইও তো নিতে পারিনি, সো এটা আমাদের আইডিএম থাকবে, হ্যাঁ। তো এটা কিন্তু আইডিএম, এটা হচ্ছে আইডিএম। এই যে এখানে মনে হয় হতে পারে, এই যে এই ক্যান্ডেলটা আমাদের সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল, দেখছেন এই ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটা সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের হাই নিয়ে ফেলছে, এবং এই ক্যান্ডেলের লোন নিচে এখানে ক্লোজিং দিয়ে ফেলছে। সেটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল আবার। আর আইডিএমটা চলে আসবে এই যে এখানে। ভাই, ট্রেড সাকসেস হওয়ার পিছনে কারণ কিন্তু এই একটাই, আইডিএম। ঠিক আছে, আইডিএম কিন্তু হ্যাঁ, মার্কিংটা হচ্ছে মূল। সো আপনারা ট্রাই করবেন একটু প্র্যাকটিস করার, একটু প্র্যাকটিস করা কিন্তু দরকার। যদিও আমার সাথে সাথে ট্রেড করবেন, তো বলা তো যায় না, হঠাৎ করে মরে গেলাম তখন। দেখি আরো আইডিএম মনে হয় বানাই ফেলছে। সো এটা হচ্ছে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল এটা। এবং এই ক্যান্ডেলের হাই হচ্ছে এরা নিয়ে ফেলছে, এবং এর নিচে ক্লোজিং লাগবে। এই ক্যান্ডেলটা ফাইনালি ক্লোজিং দিছে, আইডিএম এই জায়গাটা শিফট হয়ে যাবে।
যেভাবে ভূমিকম্প হচ্ছে যে কোনো সময় মরে টরেও যেতে পারে, বলা যায় না। এই যে এটা সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল ছিল, এবং এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেল নিয়ে ফেলছে এবং হচ্ছে লোর নিচে চলে আসছে, so আমাদের ক্লোজিং লাগবে এটার নিচে। সো এই বাটাই তো ক্লোজিং বডি দিতে পারেনি, উইক পাঠাই দিছে, সো এটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল ক্যান্ডেল। কারণ এই ক্যান্ডেলটা আবার এর হাই নিয়ে ফেলছে, এই যে হাই নিয়ে ফেলছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই এই ক্যান্ডেল নিয়ে ফেলছে, এবং এটার লোর নিচে হচ্ছে ক্লোজিং দিতে হবে, এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে ফেলছে, so আমাদের আইডিএম হবে এই জায়গাতে। আমি আইডিএমটাকে সুন্দর করে নিয়ে সে জায়গায় দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখি, এরপরে হচ্ছে আমাদের লোয়েস্ট ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা হবে, এই যে এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের হাই এই ক্যান্ডেল কালেক্ট করে ফেলছে। সো এখন এই ক্যান্ডেলের লোন নিচে হচ্ছে ক্লোজিং দেখতে হবে, এই ক্যান্ডেলটা ক্লোজিং দিলে আমরা আইডিয়ামটা শিফট করতে পারবো। আচ্ছা, এই ক্যান্ডেল কিন্তু আমাদের ক্লোজিং দিয়ে ফেলছে, তাই না? এই ক্যান্ডেল হচ্ছে, এটা লোন নিচে হচ্ছে ক্লোজিং দিতে হবে, এটা দিয়ে ফেলছে, সো আইডিয়ামটা হবে আমাদের এটা। এই যে ছোট ছোট রেঞ্জ হয়ে গেছে, তার মধ্যেও কিন্তু অনেক সুন্দরভাবে আইডিয়ামটা শিফট করতে হবে। আচ্ছা, এখন এখানে সর্বোচ্চ এক্সটার্নাল ক্যান্ডেল কোনটা? এক্সটার্নাল ক্যান্ডেল হচ্ছে এটা, এটা সর্বোচ্চ লো ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের হাই এ নিয়ে ফেলছে। এখন ওয়েট করতে হবে এটার নিচে বডি ক্লোজিং, এই লোন নিচে যদি বডি ক্লোজিং হয় আইটেম শিফট হয়ে যাবে। ওকে, এখন এই যে এখানে হচ্ছে বডি ক্লোজিং, আচ্ছা এখনো ক্লোজিং হয় নাই। নেক্সট, ওকে ক্লোজিং হয়ে গেছে, এটা হচ্ছে ক্লোজিং হয়ে গেছে, তার হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে এতটুকুর ভিতরে সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট এইটা। সো আইডিএম হবে এইটা। দেখছেন আমাদের ট্রেড কিন্তু আমরা খুব একটা পাই না। ওকে, খুব বেশি ট্রেড কিন্তু আমরা পাই না, অল্প কিছু ট্রেড পাই, তো সেগুলো আমাদের টার্গেট দিবেই। হুম হুম, এখন ডাউন সাইডের দিকে চলতেছে। হ্যাঁ, মার্কেট ওটা যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, ওর উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, বুলিশ হয়ে যাবে। আচ্ছা, এই মনে হয়, হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার ওই যে সিম্পল, আপনি একদিকে যাচ্ছেন, আপনার ডিরেকশন আপনি হুট করে চেঞ্জ করে ফেললেন, এই জন্য। তো এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের আইডিয়ামটা কালেক্ট হয়নি, ঠিক আছে, আইডিয়ামটা কালেক্ট হয়নি। সো লেটস ওয়েট, টাইমও মনে হয় শেষ হয়ে যাবে, ক্লাসের টাইম কি শেষ হয়ে যায়? আচ্ছা, আইডিয়াম, হ্যাঁ আইডিয়াম কালেক্ট করে ফেলছে ফাইনালি। ওকে, লেটস ওয়েট ফর পচ, দেখি পচটা কালেক্ট করে কিনা, একটু স্পিডটা বাড়াই দিই, তো ঠিক আছে, যে কোনো সময় বাদ হয়ে যায়, স্পিডটা বাড়াই দিলাম না কমাই দিলাম, এই যে এখন ঠিক আছে, বাড়ছে না স্পিড, বাড়ছে মানে দৌড়াই যাচ্ছে একবারে। ঠিক আছে, আমাদের তো টার্গেট এখন বস পর্যন্ত, উপরে এন্ট্রি পয়েন্ট আছে, উপরে একটা, এই যে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এখান থেকেই নিচে যাওয়ার কথা। So, উপরে আরো যেতেছে। হ্যাঁ, আপনিও পারবেন। এই যে বিশাল একটা বিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এখান থেকে মার্কেট এখন বসের দিকেই আসার সম্ভাবনা বেশি। আর যদি উপরের দিকে যায় তাহলে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে একটা আছে মামা, এই জায়গাতে হয়তো বা চেঞ্জ অফ ক্যারেক্টার, অথবা এখানেই আমাদের এন্ট্রি ট্রিগার হয়ে গেছে, মার্কেট বস দিবে। আছে আছে, এন্ট্রি নেওয়ার সুযোগ আছে, এগুলোর মধ্যে আমরা এন্ট্রি নিতে পারবো। এই মার্কেটের স্ট্রাকচার শুধুমাত্র হচ্ছে মার্কেটের ডিরেকশন বোঝার জন্য, বুঝতে পারছেন? হুম হুম, হ্যাঁ এটা চলতেই থাকবে, মার্কেটের স্ট্রাকচার যেটা ম্যাপিং শিখলাম এটা হচ্ছে জাস্ট ফর মার্কেট স্ট্রাকচার জানার জন্য, তো মার্কেটের ডিরেকশনটা কি, মার্কেট কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। আমাদের এন্ট্রি কিন্তু এখানে হয়ে গেছে, এই যে একটা বড় ইয়ে আছে, ব্রেকার ব্লক আছে এই জায়গাতে আসলে,
হচ্ছে ব্রেকার ব্লক হবে। এই ব্রেকার ব্লক থেকে এক্সট্রিম লেভেলের লিকুইডিটি নিয়ে মার্কেট হচ্ছে আমাদের বস পর্যন্ত যাচ্ছে এবং আশা করা যায় আমাদের টার্গেটটা দিয়ে ফেলবে। এবং এই ট্রেডটা অনেক ভালো মানের ট্রেড হয়ে গেছে। ওকে। ওকে। সো দিয়ে ফেল। হ্যাঁ। আচ্ছা, 2 মিনিট আছে তাহলে। এতটুকু যা আমরা করলাম এটা তো বুঝতে পারছেন নাকি? ওকে। এটা না। হুম। এই জন্যই তো, এই যে এখান থেকে অনেক বড় একটা ট্রেড, ঠিক আছে, এই যে এই জায়গাতে এন্ট্রি হবে, আর এই সেলটা হচ্ছে এই জায়গাতে হবে। টার্গেটটা হবে এটা 7। ওই অলমোস্ট 7-7 হবে, এবং এরপরে যদি আমরা ট্রেলিং স্টপ লস ইউজ করি তাহলে হচ্ছে আরো যাবে নিচের দিকে। ঠিক আছে, সম্ভাবনা আছে। এই যে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা, হ্যাঁ, কালকে তো অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, এফবিজি, এই তিনটে না ক্লাস হবে। ঠিক আছে তাহলে, সবাই হচ্ছে ভালো থাকবেন। কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।